আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে একটু বাইরে গিয়েছিলাম বিকেলে। তানবীরের জন্য আমি ওয়াটার পট কিনেছিলাম, বাট ওইটা ছিল স্ট্র সহ। কিন্তু ও স্ট্র দিয়ে পানিটা টেনে খেতে পারে না। মানে হচ্ছে ও কখনোই ফিডার খায়নি, যার কারণে টেনে যে খাওয়া লাগে এই জিনিসটা সে বুঝে না। তো যাই হোক, ওর জন্য আমি আরেকটা মামপট, তারপরে হচ্ছে একটা আলাদা স্টিলের একটা ছোট্ট গ্লাস চাচ্ছিলাম, যেটা শুধুমাত্র ও ইউজ করবে। এছাড়া আমি ওকে হচ্ছে কাঁচেরগুলো দিয়েছিলাম, তো অলরেডি ৩টা ভাঙা শেষ। তো যাই হোক, এরপরে টুকটাক বাজার সদাই ছিল। আজকে ভেবেছিলাম যে তানবিনের যে বাজারটা ওইটা আলাদা করে করে ফেলবো। নর্মালি একদিনে সব বাজার আসলে করা পসিবল হয় না, তো তানবিনের জন্য যা যা দরকার ভেবেছিলাম আজকে কিনবো, বাট ওকে সাথে নিয়ে যেহেতু গিয়েছিলাম পরে না আর একদমই পসিবল হয়নি। সব কিছু কিনতে পারিনি, টুকটাক এমনিতে ওর জন্য সবজি এনেছিলাম, শুধু গাজর আর হচ্ছে পেঁপে। ওর জন্য কিউট একটা স্টিলের কাপ পেয়েছি, সেটা এনেছি। তারপরে আরেকটা ওয়াটার পট এনেছি, এটা হচ্ছে স্ট্র ছাড়া। আই হোপ এবার এটা সে ইউজ করতে পারবে। বাসায় তো সে কাপেই খায় বা মগেই খায়, বাট বাইরে বের হলে ওর পানিটা ক্যারি করার জন্য আর কি ওয়াটার পটটা নেওয়া। ও সব বাজার একদমই কমপ্লিট করতে পারেনি, খেজুর ফল এগুলো সবই বাকি ছিল। তো এখানে জাস্ট চিকেনটা এনেছিলাম, আর এখানে আমি একদম ঘানি ভাঙ্গা সরিষার তেল যেটা ওইটা এনেছিলাম। তারপরে সরিষার খৈল এনেছিলাম, এটা আমি এনেছিলাম আমার গাছের জন্য। আজকে আমি তানবিনের জন্য ফর্মুলা মিল্ক কিনেছি। এর আগে আমি একবার কিনেছিলাম ন্যান প্রো, যেটা সেটা তখন ওর বয়স ছিল 6 মাসের মতো, তো তখন কিনেছিলাম, বাট ও একদমই খায়নি, ওইটা একদমই পছন্দ করেনি। দেন আমার ফ্রেন্ড বললো যে বায়োমিলটা নাকি বাচ্চারা পছন্দ করে, বায়োমিলটা নেওয়ার জন্য। তো এখন 10 মাস বয়সে গিয়ে আমি ওর জন্য আবারও ফর্মুলা কিনেছি। আহ, সব বাচ্চা সব ফর্মুলার ফ্লেভার যেটা সেটা নাকি পছন্দ করে না, তো ও ন্যান প্রোটা পছন্দ করে নাই। বাট হয়তো আই হোপ ও বায়োমিলটা পছন্দ করবে। আর এটা হচ্ছে ও তো ফিডার দিয়ে খেতে পারে না ফর্মুলাটা, আমি জাস্ট এটা ওকে সলিডের সাথে মিক্স করে দিব। ওই দুধের তৈরি খাবার যেগুলো সেগুলো, যাতে করে ওর খাবারটা একটু মজা হয়, ও যাতে খাবারটা একটু শেষ করে, মানে বয়স অনুযায়ী ওর যতটুকু পরিমাণে খাওয়ার কথা ও যাতে খায়, এই আশাই হচ্ছে আমার ফর্মুলাটা কেনা। জানি না কেন ও ন্যানপ্রোটা পছন্দ করে না, বাট আশা করি ও এটা পছন্দ করবে। তো যাই হোক, এখানে আমি চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন আমি বক্সে ভরে রেখে দিচ্ছি, যাতে করে তানবিনের জন্য ইজিলি আমি রান্না করতে পারবো। আবার হচ্ছে এখানে আমাদের যখন লাগবে তখন আমি নিতে পারবো। তো ভালো যে পিসগুলো সেগুলো হচ্ছে আমি এভাবে বক্সে ভরে রেখে দিয়েছি, যাতে করে সুবিধা হয়। আর বাকি যে হাড়টার ছিল ওগুলো আমি আলাদা করেছি, এগুলো হচ্ছে একদিন রান্না করে খেয়ে ফেলবো, এগুলো আমরাই খাবো, এগুলো তো আর তানবিনকে দেওয়া যাবে না। তো যেই পিসগুলো ওকে দেওয়া যাবে সেগুলোই আর কি আলাদা করে রেখেছি। যাই হোক, তারপরে মাছ এনেছিলাম, বাসায় একদমই মাছ শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আমার এখন সবগুলো কাটা ইম্পসিবল, আমি জাস্ট আজকে যেগুলো মানে যে কয়টা রান্না করব সে কয়টা হচ্ছে রেখেছি, সেগুলো আমি কেটে রান্না করব, আর বাকিগুলো আমি ওইভাবেই রেখে দিয়েছি। সারাদিন একা একা তানবিনকে নিয়ে তো বাসাতেই থাকি, তো ভাবলাম একটু বাইরে গেলে ভালো লাগবে। আজকে জাস্ট হচ্ছে তানবিনের বাজারটা যদি সেরে ফেলতে পারি, তারপর আস্তে আস্তে আমাদের বাজারগুলো করে ফেলবো। কারণ হচ্ছে একদিনে সব কিছু গোছানো এগুলো আমার পক্ষে না এখন আর পসিবল হয় না, কারণ তানবিন তো এখন এত স্পিডে হামাগুড়ি দেয়, প্লাস আলহামদুলিল্লাহ সে একটু একটু হাঁটা শিখছে। আই হোপ 1-2 মাসের মধ্যে শিখে যাবে। তো যাই হোক, এখন ওকে রাখা অনেক কষ্ট, ওকে নিয়ে কাজ করা অনেক 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 কষ্ট, মানে এটা কি বলবো, যাদের বেবি আছে তারাও বুঝবে। তো আমি ওকে নিয়ে না আসলে ওইভাবে কাজ করতে পারি না, তো যার কারণে মানে নর্মাল যে রেগুলার কাজ সেগুলো করতেই আমি হিমশিম খেয়ে যাই। তারপরে এক্সট্রা এই যে বাজার গোছানো, এটা আমার জন্য অনেক প্যারা। তো এবার আমি ভেবেছি আগে তানবিনেরটা করব, তারপরে একদিন আমাদের মাছের বাজার করব, তারপরে আরেকদিন গ্রসারিগুলো করব। এভাবে করলে আস্তে আস্তে আমি একদিন একদিন করে গোছাবো। কারণ একদিনে না হয় সব আমি একদমই পারবো না গোছাতে, আর এরকম অগোছালো রেখে আমার মানে সব কিছু অগোছালো রাখতেও আমার ভালো লাগে না। তো যাই হোক, তো বাট হচ্ছে বাচ্চা নিয়ে বাইরে যাওয়া এটা হচ্ছে আরেকটা কষ্ট। মানে যাওয়ার বাসায় থাকলে মনে হয় যে বাইরেই ভালো, আর বাইরে গেলে মনে হয় যে কেন আসলাম। তারপর বাইরে থেকে এসে এই যে আবার এই মাছ মুরগি এগুলো কাটা ধোয়া, আর শুধু এগুলো কাটলেই তো হয় না, এগুলো আমি যেখানে পরিষ্কার করেছি, যে বাটি টাটিতে রেখেছি সেগুলো ক্লিন করা, তারপরে আবার রান্না করা। আজকে আমি রান্না করতে পারিনি দুপুরে বাবুকে নিয়ে, তো এখন আমি রান্না করছি। তো রান্না করি না এখনও, মানে রান্না করব, তো সব কিছু ক্লিন টিন করে টোরে রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে তারপরে এখানে আমি একটু ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিচ্ছিলাম, এটা আমার না অনেক ভালো লাগে। ছোটোবেলায় শক্তি প্লাস খেতাম, ওটা আমার খুব
খুব ভালো লাগতো। আই ডোন্ট নো কার কাছে কেমন লাগতো, বাট শক্তি প্লাসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি। ২ টা মাছ একদম মুচমুচে করে ভাজি করব, কারণ বাটা মাছটা আমার কাছে মুচমুচে ভাজি খেতেই ভালো লাগে। আর বাকি হচ্ছে একটু মাছের ঝোল করে ফেলবো, কারণ শুধুমাত্র মাছ ভাজি দিয়ে তো আর খাওয়া হবে না। অবশ্য আমি ডাল রান্না করেছিলাম গতকালকে, সেটা ছিল। এই মাছ কাটা যে কি পেইন ভাই! মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটতে আর ধুইতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। মাছ পরিষ্কার করতেও অনেক সময় লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা একদমই হযবরল একটা ভিডিও। আমি কি ভয়েস ওভার দিচ্ছি, কি বলছি বা কি ক্লিপ নিয়েছি সবকিছুই এলোমেলো। একদম হিজিবিজি মার্কা একটা ব্লগ। এজন্য ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই টাইপের ব্লগ আপনারা পছন্দ করেন কিনা? নরমালি তো আমি বেশিরভাগ ভিডিও টিপস রিলেটেড দেই, বাট এই টাইপের ভিডিও মাঝে